মাতৃভাষা চর্চার পাশাপাশি এদেশে বিদেশি ভাষা শেখার চাহিদা বাড়ছে। বাংলাদেশের তরুণদের কাছে ইংরেজি এখনও আগ্রহের কেন্দ্রে। এছাড়াও রয়েছে ম্যান্ডারিন, কোরিয়ান, জাপানিজ, জার্মান ও ফ্রেঞ্চ। বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের বৈশ্বিক যোগাযোগে দক্ষ করে তুলতে ভাষা প্রশিক্ষণে সরকারের মনোযোগ বাড়ানো উচিত। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। আমাদের ফিল্ডে অনেক বই আছে যেগুলো জাপানিজ ভাষা থেকে দেন ট্রান্সলেটেড টু ইংলিশ। সো আমি যদি অরিজিনাল ম্যানুস্ক্রিপ্টটা পড়তে চাই, তখন আমার মনে হয় যে একটা অরিজিনাল ভাষায় পড়লে যেই পরিমাণ নলেজ গেইন হয় বা যেই পরিমাণ অ্যানালাইসিস ক্যাপাবিলিটি বাড়ে, সেটা কোনো ট্রান্সলেশন বা কোনো ডাবিং বা কোনো সাবটাইটেল সেটাকে কখনো রিকভার করতে পারে না। তো ওই থট থেকেই আসলে জাপানিজ ভাষাটা শেখার প্রতি আগ্রহ। বিশ্ববিদ্যালয় শিক্ষক সাজিদ শাহরিয়ারের মতো এদেশের বহু তরুণ এখন একাধিক ভাষা শেখায় আগ্রহী হয়ে উঠেছেন। সময়ের সঙ্গে ভাষার ভৌগোলিক সীমা এমনভাবে পাল্টে গেছে যে শিক্ষা, কর্মসংস্থান, বাণিজ্য সহ নানা প্রয়োজনে বিদেশি ভাষা শিখে নিতে হচ্ছে। আমি যেহেতু বিএসএর একটা স্টুডেন্ট, আমার হচ্ছে মাল্টিন্যাশনাল জব করার ইচ্ছা। তো ওখানে দেখা যায় অনেক চাইনিজ কোম্পানি আসে, ওদের সাথে ডিল করা লাগে। তো ওই জায়গা থেকে আমি ভাবতেছি যে আমি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু করে শিখি বা জেনে রাখি, তাহলে মাল্টিন্যাশনাল তাদের সাথে আমার ডিল করাটা ইজি হবে। ভাষা প্রশিক্ষক অধ্যাপক আফসার কামালের পর্যবেক্ষণ, অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক পরিবর্তন ভাষা শেখার প্রবণতায়ও প্রভাব ফেলছে। হঠাৎ ভাটা পড়ে গেছে, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আগে এক সময় খুবই এটা ডিমান্ড ছিল, অ্যারাবিকেরও অনেক ডিমান্ড ছিল, বরং হুট করে কিন্তু হঠাৎ ডিমান্ড বৃদ্ধি পেয়েছে জার্মান ল্যাঙ্গুয়েজের। ইংরেজির বাইরে আমার মনে হয় সাউথ এশিয়াতে সবচেয়ে বেশি হচ্ছে চায়না। সম্ভাবনার নানা দুয়ার খুলতে মাতৃভাষা রপ্ত করার পাশাপাশি একাধিক ভাষা শেখার তাগিদ দিয়েছেন তিনি। এখন আমরা বিদেশে যে দক্ষ জনশক্তি পাঠাচ্ছি, ওদের থেকে আমরা আউটপুটটা তেমন পাচ্ছি না, কারণ সে তো ল্যাঙ্গুয়েজ জানে না। ইউএন মিশনে কিন্তু এখন যেতে গেলে ল্যাঙ্গুয়েজের একটা স্কিল নিয়ে যাওয়া লাগে। আর বাংলাদেশে যেহেতু অবকাঠামো উন্নয়নে জাপান, চায়না, কোরিয়া এগুলো যেহেতু বিশাল একটা অংশীদার, ওদেরও বিভিন্ন কাজে ছাত্ররা চাকরির সুযোগ পাচ্ছে। তো ছাত্ররা এখন বুঝে গেছে যে কি ল্যাঙ্গুয়েজের উপর যদি আমি ভরসা রাখতে পারি, কম সময়ে অনেক দূরে এগিয়ে যাওয়া যায়। সংশ্লিষ্টরা বলছেন, মানব সম্পদকে কাজে লাগাতে বিদেশি ভাষা শেখাতে সরকারকে উদ্যোগী হতে হবে। ফরেন ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সিটি করাটা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।